আজকের এই ভিডিওতে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি ডিজাইনের জামা কাটিং ও সেলাই করেছি। আর এই ভিডিওটা যদি আপনি একবার দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই জামাটা আপনিও তৈরি করে নিতে পারবেন। এই জামাটি কাটিং ও সেলাই করার জন্য আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। দেখেন কাপড়টা নেওয়ার পর কাপড়ের এক মাথা থেকে আমাদের এরকম 4 ফাটে ভাঁজ করে প্রথমে আমরা জামার উপরের ফাট কাটিং করব। দেখেন এখানে আমি 10 ইঞ্চি একটা দাগ দিলাম, এই দাগটা এখান থেকে সোজা করে দিতে হবে। তারপরে এখান থেকে দেখেন আমরা 4 ইঞ্চি একটা দাগ দিব, নিচের দিকেও 4 ইঞ্চি দাগটা এইভাবে টেনে দিতে হবে। উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব, গলার পাশে 2 ইঞ্চি, গলার লম্বা 3 ইঞ্চি। তারপর দাগটা এইভাবে দিয়ে দিব। আপনি চাইলে যে কোনো গলা দিতে পারেন, আমি বাক্সা গলা দিব। পাশের দিকে 7 ইঞ্চি, নিচের দিকে 6.5 ইঞ্চি পরিমাণ এইভাবে দাগটা দিয়ে দিবেন। আর মুনিটাকে দাগ দিয়ে আমরা এই দাগ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নিব। এই জামাটি আমি তৈরি করব মাত্র 3.5 বছর মেয়েদের জন্য। আপনি কত বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমি 3.5 বছর মেয়েদের জন্য 1 গজ কাপড় দিয়ে খুবই সুন্দর ডিজাইনের একটি জামা তৈরি করব। তো এখানে দেখেন আমাদের এই শোল্ডারটা আছে, এই শোল্ডারটা এখান থেকে সেলাই করে আটকিয়ে দিতে হবে। তো এই শোল্ডারটা আমরা সেলাই করে আটকিয়ে দিয়েছি। তারপর এখান থেকে আমাদের একটা কাপড় নিতে হবে, কাপড়ের উপরে আমাদের এটা বসায় নিতে হবে। দেখেন একদম সহজভাবে দেখাবো, যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন। এটা আমরা উল্টো দিক থেকে আমরা সেলাই করতেছি। ভিডিওটা ভালোভাবে আপনাকে দেখতে হবে যদি কাজটা শিখতে চান, আর ভিডিওটা টানতে হবে না, টানলে কিন্তু কাজটা শিখতে পারবেন না। দেখেন আমি এখানে সেলাই করে দিয়েছি এবং এবার মাঝখানের যে কাপড়টা আছে এই কাপড়টা আমাদের কেটে দিতে হবে। তো আপনারা বলতে পারেন যে ভাইয়া এই কাপড়টা দিয়ে কেন সেলাই করলেন? কারণ একটু ডিজাইন করবো এই জন্য। তারপরে কোনায় কোনায় এইভাবে কেটে দিবেন। দেখেন আমি কোনায় কোনায় কেটে দিয়েছি। তো এইভাবে কেটে দেওয়ার পর যে কালো প্রিন্টের কাপড়টা আছে এই কাপড়টা আমরা উল্টো দিকে এইভাবে নিয়ে আসবো। দেখেন আমরা উল্টো দিকে নিয়ে এসেছি, নিয়ে এসে সুন্দর করে নখ দিয়ে ভাঁজ করে দিব। তারপর এখান থেকে আমাদের যতটুকু কাপড় প্রয়োজন ততটুকু রেখে বাটিটা কেটে নিতে হবে। তারপর দেখেন এই কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে দিব, এই পাশেরটাকেও এইভাবে ভাঁজ দিয়ে দিব। এইভাবে কিন্তু আমাদের সাইড পাশের কাপড়টা একইভাবে ভাঁজ দিয়ে আমরা এটার উপর দিয়ে সেলাই করে দিব। দেখেন যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তারা এই কাজটা শিখে নিতে পারবে। আর এই জামাটি আমি তৈরি করব 3.5 বছর মেয়েদের জন্য। এই জামাটা তৈরি করার পর এই জামাটার লম্বা আপনাদেরকে মেপে দেখাবো। দেখেন এখান থেকে একটা কাপড় নিতে হবে 8.5 ইঞ্চি পরিমাণ। নেওয়ার পর কাপড়টা সমান মাঝখান দিয়ে কেটে নিতে হবে, কেটে 2টা করে নিতে হবে। নেওয়ার পর দেখেন আমি এই যে কাপড়ের সাইডগুলা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতেছি। এই 2টা কাপড় দিয়ে আমরা 2টা হাতা তৈরি করব। কিভাবে তৈরি করব একদম সহজ নিয়মে আপনাদেরকে দেখাবো। তাই বলবো ভিডিওটা না টেনে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন। দেখেন আমি সুন্দর করে দোনোটা কাপড়ের দোনো সাইড এইভাবে সেলাই করে দিতেছি। আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয়। দেখেন আমি এই কাপড়টা ছোট ছোট করে কুচি দিয়ে দিছি। এই কাপড়টা কিভাবে কুচি দিয়েছি আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এই যে আমি যে কুচিগুলা দিতেছি এই কুচিগুলার মাপ কিন্তু একই রকম, মানে ছোট বড় যাতে না হয়। এটা আমি সব ভিডিওতে আপনাদেরকে বলি যে কুচিগুলা দিবেন, কুচিগুলা যাতে একই মাপের হয়। তারপরে দেখেন এখান থেকে দাগ দিয়ে নিচের দিকে সোজা করে দিব। তো এইভাবে আমরা 4টা দাগ দিয়ে দিব। দেখেন আমরা 4টা দাগ দিয়ে দিয়েছি। এবার উল্টো দিকে আমরা দেখেন এই যে মোড়াটাকে চিকন করে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করব। কারণ আমরা কিন্তু হাতাটা আলাদাভাবে লাগাবো। কিভাবে লাগাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তা আমি বলবো এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন জায়গা থেকে দেখে। দেখেন আমি যে দাগ দিয়েছি এই দাগের উপরে এই কুচির কাপড়টা এখানে বসাই দিয়া আমি এখানে সেলাই করে দিব। দেখেন একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করব, যেইভাবে দেখাইলে আপনারা একবার ভিডিওটা দেখলেই কাজটা শিখতে পারবেন। তো দেখেন এই পাশে কিন্তু আমি কুচির কাপড়টা বসাই দিয়েছি। এবার এই পাশেও কিন্তু আমাদের একই সিস্টেমে কুচির কাপড়টা বসাই নিতে হবে। আপনার কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, কারণ অনেক পরিশ্রম করতে হয় একটা ভিডিও বানানোর জন্য। আমার উদ্দেশ্য হলো যে আপনারা আমার ভিডিওগুলো দেখে কাজটা যাতে শিখতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে কষ্ট করে ভিডিও বানাই। দেখেন এখানে আমি 2টা কাপড় নিয়েছি 15.5 ইঞ্চি পরিমাণ লম্বা। নেওয়ার পর ছোট ছোট করে এখানে কুচি দিয়ে দিতেছি। তো দেখেন এখান থেকে ছোট ছোট করে আমি কুচি দিয়ে দিলাম, আপনারা কিন্তু এইভাবে কুচিগুলা দিয়ে দিবেন। তো আমি এই জামাটি তৈরি করতেছি 1 গজ কাপড় দিয়ে 2.5 হাত বহরের, মাত্র 3.5 বছর মেয়েদের জন্য। আপনিও চাইলে কিন্তু ঘরে বসে আমার ভিডিওটা দেখে এই কাজটা শিখে নিতে পারেন। তো দেখেন এখানে আমরা কুচির কাপড়টা এটার উপরে এভাবে বসিয়ে দিব, বসিয়ে এখান থেকে একটা সেলাই করে দিব। তো এখানে আমাদের অবশ্যই চাপ সেলাই বসাইতে হবে। দেখেন আমি উপরের ফাটে এখানে চাপ সেলাই দিয়ে দিতেছি। আমি আপনাদেরকে এত সহজ করে দেখানোর চেষ্টা করি, যেইভাবে দেখাইলে ভিডিওটা একবার যদি আপনারা দেখেন তাহলে কাজটা শিখতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমি এইভাবে দোনোটা কুচির কাপড় এখানে বসায় নিয়ে সেলাই করে দিয়েছি।
এখানে আমি অবশ্যই চাপ সেলাই বসিয়ে দিয়ে দিব। তো আমি জামাটা তৈরি করার পর আপনাদেরকে অবশ্যই জামার লম্বাটা মেপে দেখাবো যে কত ইঞ্চি লম্বা নিয়েছি। আমি আমার মাপ অনুযায়ী এই জামার সাইডগুলা সুন্দর করে সেলাই করে নিতেছি। আপনারাও আপনাদের মাপ অনুযায়ী এই জামার সাইডগুলা সুন্দর করে সেলাই করে নেবেন। দেখেন আমি দোনো সাইড এখান থেকে সেলাই করে দিলাম। এবং আপনার যদি কোনো ডিজাইন শেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন যে ভাই 3 বছর মেয়েদের জন্য এই ডিজাইনের একটি জামা বানান। আমি অবশ্যই আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব, যাতে আমার ভিডিওগুলো দেখে আপনাদের সুন্দর সুন্দর মেয়েদের জন্য এই ডিজাইনের জামাগুলো তৈরি করতে পারেন। দেখেন আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট। আপনি চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য 3.5 বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতে পারেন। দেখেন আমি আপনাদেরকে জামাটা মেপে দেখাবো, অবশ্যই মেপে দেখাবো যে কত ইঞ্চি লম্বা আমি জামাটা তৈরি করেছি। দেখেন 1 গজ কাপড় দিয়ে আমি 23 ইঞ্চি পরিমাণ 2.5 হাত বহরের কাপড় দিয়ে কিন্তু জামাটা তৈরি করে নিয়েছি। তো আপনি চাইলে আমার এই ভিডিওটার মাধ্যমে আপনি সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিংও সেলাই করে নিতে পারেন। কারণ আমি আপনাদেরকে এত সহজ করে দেখিয়েছি যেটা কেউ আপনাদেরকে দেখাবে না। তাই ভিডিওটা একটা লাইক করে দিবেন।